হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে আমার ছোট্ট কিচেনটার তোমাদের দেখিয়েছিলাম যে একটা মেকওভার চলছে, তো সেটাই দেখাতে চলে এলাম। এরকম ছোট্ট একটা কিচেনকে কি করে মেকওভার করা যায় তার জন্য প্রচণ্ড মাথায় প্রচুর চিন্তা ভাবনা করে করতে হয়েছে, ছোট ছোট জায়গাকে ইউটিলাইজ করে। তো এই হচ্ছে আমার কিচেনটা। জানিও কীরকম লাগলো। আর তার সাথে আজকে আরেকটা প্ল্যানিং আছে আমার, সেটাও তোমাদের দেখাবো। এরকম মরক্কান স্টাইলের এইদিকে গ্যাসের দিকটা করেছি, তার সাথে ম্যাচ করে এই টাইলসগুলো কীরকম লাগলো একটু জানিও। এখনো পুরোপুরি সাজিয়ে ওঠা হয়নি। আমার আসল কিচেনটা দোতলায়, তো সবসময় ওটা অ্যাক্সেস করা যায় না বলে ঠিক করলাম গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট কিচেন বানিয়ে নেওয়া যাক। তো এই হচ্ছে, আগে যে একটা কিচেন ছিল কিন্তু সেটা সেরকম আমাদের ভালো করে গোছানো ছিল না। এখন মোটামুটি এটাকে পাকাপোক্তভাবে একটা কিচেনে তৈরি করলাম। আর আজকের প্ল্যানিংটাও এর সাথে বলবো। আজকে নিয়ে এসেছি যে আইএফপি একটা বাসা, ফ্রোজেন বাসা। এটা কিন্তু একেবারেই কলকাতা বাসা নয়, এটা ফ্রোজেন বাসা, বোনলেস অ্যান্ড স্কিনলেস। এটা আইএফপি। তার সাথে বিস্কিটের গুঁড়ো। আমি জেনারেলি প্যাঙ্কো দিয়ে করা পছন্দ করি, কিন্তু লাস্ট টাইম প্যাঙ্কোয়ে প্রচণ্ড নুন থাকায় আমরা যে ফিশ ফ্রাই করি সেটা ভীষণ নোনতা হয়ে গিয়েছিল। তো তাই জন্য এবার আমি আর কোনো রিস্ক নিইনি, নিয়ে এসেছি বিস্কিটের গুঁড়ো। তার সাথে জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু গ্রিন চিলি আমি পেস্ট করে নেব। এই যে আমার ওয়ান্ডার শেফে ব্লেন্ডারে। তো তারপরে আমি সব গুছিয়ে আবার ফিরে আসছি। আমি আবার ফিরে এলাম। মাছগুলো ফ্রোজেন ছিল, তো জলে করে দিয়ে তারপরে যখন এই মাছগুলো নর্মাল টেম্পারেচারে চলে এসেছে তখন এগুলোকে এরকম ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সেরকম পিস বানিয়ে নিয়েছি। আমি যেহেতু ফ্রাই করব সেহেতু এরকম বড় বড় পিস করে নিয়েছি। অন্য কোনো প্রিপারেশন হলে তার কাটিংটা অন্যরকম হতো। যেহেতু ফিশ ফ্রাই করব তাই জন্য একটু বড় বড় পিস কেটে নিয়েছি এরকম ধরনের, এবং ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছি 2 ক্যাপস অফ ভিনিগার, সল্ট আন্দাজ মতো, জিঞ্জার গার্লিক পেস্ট আর 2টো কাঁচা লঙ্কা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি ব্ল্যাক পেপার, 1 টিস্পুন ব্ল্যাক পেপারও মিশিয়েছি, একটা ভালো ফ্লেভার হয়। এবার অনেকেই এতে ধনেপাতা দেয় না, কিন্তু আমার ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই জন্য আমি এতে দিয়ে দেব একটু ধনেপাতা। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেব হাফ অ্যান আওয়ার। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটা পিসের গায়ে গায়ে এই আদা রসুন পেস্টটা ভালো করে মেখে যায়, ভেতরটায় কিছুটা অন্তত এটা সোক করে ফিশ পিসগুলো। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা বা যদি 1 ঘন্টাও সম্ভব হয় রেখে দিলে ম্যারিনেট করে খুব ভালো।
তারপরে আমরা ফিশ ফ্রাইগুলোকে বানাবো। আবার ফিরে আসছি একটু পরে। দেখো, ম্যারিনেটেড ফিশগুলো নিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখার পরে এই বাসা ফিশগুলোকে এবার আমি শেপ দেব। এই যে বিস্কিটের গুঁড়ো আগেই দেখিয়েছিলাম, নিয়ে নিয়েছি প্লেটে। এরপর গুলে নিয়েছি 2টো ডিম, একটু অল্প লবণ দিয়ে, এই ধরো হাফ টিস্পুন, তার থেকে একটু কম, একটা টিস্পুনে 25% মতো লবণ দিয়ে গুলে নিয়েছি আমি ডিমটায়। আর এইটায় গুলেছি সাদা রঙের, দেখতে পাচ্ছ। লোকে খাবার অ্যারারুট দেয়, কিন্তু আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এই 2 টেবিল স্পুন মতো। আর সেটা এমনি খাবার জলে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে আমি জল দিয়ে গুলে এরকম হাফ বাটি মতো করেছি। এইবার দেখো কিভাবে আমি শেপ দিচ্ছি এই বাসা ফিশগুলোকে। কর্নফ্লাওয়ারে গুলে নিয়ে ডিমে চুবিয়ে নিয়ে তারপরে আমি নিয়ে নিলাম এই বিস্কিটের গুঁড়োর ওপরে। এইবার এই বাসা ফিশগুলোকে শেপ দেব ফিশ ফ্রাইয়ের মতো। যদি এক হাতে সম্ভব না হয় 2 হাতও নিতে পারো, কারণ এক হাতে যেহেতু কর্নফ্লাওয়ার আর ডিমের লিকুইড জিনিসটা থাকে, তখন বেশি বিস্কিটের গুঁড়ো গায়ে লাগাতে হয়, নইলে শেপ আসে না। তাই জন্য 2 হাতে করা যায়। এই যে এই শেপ হয়ে গেল ফিশ ফ্রাইয়ে। আবার আর একটা দেখাচ্ছি। ভালো করে এইখানে যে জিঞ্জার গার্লিক পেস্ট আর ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা ইত্যাদি আছে, সেগুলোকে ভালো করে গায়ে লাগিয়ে নিয়ে, কর্নফ্লাওয়ারটা নিচে একটু নিচে পড়ে যায়, ওটাকে একটু গুলিয়ে নিতে হয়। তারপরে ডিমে চুবিয়ে নিয়ে এইভাবে আমরা শেপ দিচ্ছি ফিশ ফ্রাইয়ের। যে হাতটায় লিকুইড লাগাচ্ছ সেই হাতটা না ইউজ করাটাই ভালো, কারণ তাতে বিস্কিটের গুঁড়ো আরও বেশি লাগবে। তখন কি হয়, ওপরটা বেশি মোটা হয়ে যায় বিস্কিটের গুঁড়োয়। এই দেখো এরকম পাতলা পাতলা। এবার এইগুলোকে জাস্ট ফ্রাই করে নেওয়া, মাস্টার্ড অয়েল বা হোয়াইট অয়েল, যেটা তোমরা প্রেফার করবে। আর একটা দেখিয়ে দিই। আবার এইরকমই জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে আর ডিমে আর একবার চুবিয়ে নিলাম, নিয়ে আর বিস্কিটের গুঁড়ো, জাস্ট এই বিস্কিটের গুঁড়োটাকেই ভালো করে গায়ে লাগাতে হবে, তাতেই শেপ এসে যাবে ফিশ ফ্রাই। তোমরা একটা কাজ করতে পারো, আমি যেরকম বিস্কিটের গুঁড়ো খানিকটা নিয়েছি প্লেটে আর খানিকটা আছে আমার বক্সটায়, যাতে এইটা অনেক সময় লিকুইড পড়ে নষ্ট হয়ে যেতে পারে বিস্কিটের গুঁড়ো, সেটা তোমরা পরে এটাকে ডিসকার্ড করে আবার নতুন বিস্কিটের গুঁড়োয় ফ্রাই বানিয়ে নিতে পারো। এই হয়ে গেল 3টে। এরপর আমি চটজলদি সব বানাতে থাকবো আর এরপরেই ফ্রাই করে ফেলবো মাস্টার্ড অয়েলে। এদিকে আমার তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। দেখো আমার হয়ে গেছে প্রায় 10-12টা ফিশ ফ্রাই গড়া। আমি এগুলোকে যদি এক্ষুনি ফ্রাই করি তাহলে অন্তত আধ ঘন্টা আগে আমাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে এটাকে একটু ড্রাই করে নিতে হবে, কারণ এটা যেহেতু কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটা লাগিয়ে তৈরি করা হয়েছে, তো এটা একটু সগি হয়ে যায়। কিন্তু তোমরা যদি এটাকে ডিপ ফ্রিজে রাখো আধ ঘন্টা মতো, হাফ অ্যান আওয়ার, এটাকে দেখবে বের করে একদম ড্রাই হয়ে গেছে, তখন এটা ভাজতেও সুবিধা হবে আর জল জল ব্যাপারটাও থাকবে না। এবার চলে যাই একদম ভাজার জায়গায়, যেখানে আমার সর্ষের তেল, আমি মাস্টার্ড অয়েলই করছি। মাস্টার্ড অয়েল ফুটতে শুরু করেছে, ডিপ ফ্রিজে রেখেছিলাম
এই যে দেখো কিরকম সুন্দর আছে, একদম ড্রাই হয়ে গেছে, যেরকম নাগেটস থাকে ঠিক সেরকম। জাস্ট এটাকে ফ্রাই করব এবার। এই আমি ফ্রাই দিলাম, এটাও হোয়াইট অয়েল বা সর্ষের তেলে করতে পারো, আমি হোয়াইট অয়েলেই করছি। উল্টে দিলাম। এটাকেও ডিপ ফ্রাই করতে হবে, ফ্লেম একদম উঁচুতে রেখে, হাই ফ্লেমে করতে হবে। দেখো আমি তুলে নিচ্ছি। আমি এরকম একটা টিস্যু রেখে তারপরে তুলি, যাতে এক্সট্রা অয়েলটা এখানে অ্যাবজর্ব করে নেয়। আবার দিয়ে দিচ্ছি। দুটো দুটো করেই খাচ্ছি।